রিজিকের বাবার কাছে অনেক দিন ধরে আমি আবদার করছিলাম মা আগে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবো, আমাকে মাওয়া নিয়ে যাবে না, যে কারণে বাসায় কিন্তু এত কিছুর আয়োজন করা। আজকে সচরাচর শুক্রবারে আমাদের বাসায় কিন্তু গরুর মাংস রান্না হয়, বাট আজকে কেন জানি গরুর মাংস খেতে একদমই ভালো লাগছিল না। এই জন্য তাকে আমি বললাম চলেন আজকে মাওয়াতে ঘুরতে যাই, সেখানে গিয়ে ইলিশ মাছ ভাজি আর ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খাবো। সে আমাকে মাওয়াতে নিয়ে যাবে না, যে কারণে দুই বাবা ছেলে একদম রেডি সেডি হয়ে বাজারে গিয়ে একদম ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, একদম কেটেও নিয়ে আসছে যাতে আমি কিছু না বলতে পারি। ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও কিন্তু বছরে 2-1 ইলিশ মাছ খাওয়া হয়, তার চেয়ে বেশি কিন্তু কখনোই খাওয়া হয় না, কারণ এই মাছের কিন্তু অনেক বেশি দাম। মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেগুলো আমার এখন রান্না করার জন্য রাখবে সেগুলো শুধু রেখে দিলাম, আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। মাছটা কিন্তু খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের মাছ ছিল, কারণ বড় একটা ইলিশ মাছ মানে 1 কেজি ইলিশ যদি একটা কিনতে যাই তাহলে 1 কেজি মাছের দাম পড়ে যাবে 16 থেকে 1700 টাকা। 1 কেজি মাছ এত টাকা দিয়ে কেনার সেরকম মিডিয়াম সাইজের মাছ কিনলে অনেক বেশি সাশ্রয় হয় এবং খেতেও কিন্তু খুব একটা খারাপ হয় না, যে কারণে কিন্তু এরকম মিডিয়াম সাইজের মাছই কিন্তু আমরা সবসময় কিনে থাকি। ইলিশ মাছটা আজকে সরিষার তেল দিয়ে ভাজি করবো, বাট প্রথমে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ফেলেছিলাম মনের ভুলে, তারপরে যখন মনে হয়েছে তারপরে কিন্তু কড়াইয়ে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা গরম করতে দিয়ে এদিকে আমি বেগুনটা খুব সুন্দরভাবে কেটে নিলাম। এদিকে তেল যখন একদম গরম হয়ে গিয়েছে তখন কিন্তু মাছগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। আগে তো ইলিশ মাছ আমি একদমই পছন্দ করতাম না, কেন জানি এখন ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। সময়ের সাথে সাথে কিন্তু মানুষের পছন্দের অনেক বেশি পরিবর্তন হয়। এখন কেন জানি মনে হয় যখন আগে ইলিশ মাছ খেতাম না তখনই মনে হয় ভালো ছিলাম। যাই হোক, মাছটা ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি বেগুনটা খুব সুন্দরভাবে মেরিনেট করে রাখলাম। এদিকে দেখেন মাছটা কিন্তু এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশে আমি উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। ফ্রাই প্যানে কিন্তু প্রথমে আমি অনেক বেশি তেল দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা যেহেতু নতুন একদম লাগার কোনো সম্ভাবনা নেই এবং তেলগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি। খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিলাম। এখন সেই তেলের মধ্যে আমি বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। এখন এডিটও আমি অনেকদিন আগে করে রেখেছিলাম, বাট আজকে যখন আমি এডিটিং করতে বসেছি তখন তো আমার এখনই খেতে মন চাচ্ছে কেন জানি। আমরা হাতে হাতে কিন্তু দুজনে মিলে অনেক বেশি রান্না বান্না করে নিয়েছি। রিজিকের বাবা কিন্তু এরকম আমাকে সব সময় সব কাজেই হেল্প করে। বেগুনটা তো একদম ভাজাভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি শুকনা মরিচ দিলাম, শুকনা মরিচ ভাজার জন্য, কারণ আজকে লেজ ভর্তাতে শুকনা মরিচ কিন্তু লাগবে মাস্ট বি। আজকে সকল রান্না কিন্তু আমার বাসায় একদম সরিষার তেল দিয়ে হয়েছে এবং খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এবং সেই তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ খুব সুন্দরভাবে এরকম করে বেরেস্তা করে নিলাম, এটা মাছ ভাজার উপরে দিয়ে দিব। রান্না বান্না তো একদম কমপ্লিট, এখন শুধু লেজ ভর্তাটা করে নিব, সাথে আলু ভর্তাও তো থাকবে। লেজ ভর্তা করার জন্য কাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এক একে বেছে নেওয়া হচ্ছিল, কারণ ইলিশে যেহেতু প্রচুর কাটা থাকে, যে কারণে কাটা যদি গলায় লেগে যায় এই জন্য কিন্তু লেজের কাটাগুলো একদম ভালোভাবে বেছে নিতে হবে। 1 বাটি পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে দিয়েছি সরিষার তেল। দেখেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, বিশ্বাস করেন ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। এখন আলুগুলো ভর্তা করে নিব। দেখেন আমার টেবিলে আজকে কত কত খাবার, এবং এই খাবারগুলো কিন্তু সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে। এতগুলো আইটেমের মধ্যে আপনাদের কাছে কোন আইটেমটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর প্লেট আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব। আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।